দুই প্রধানমন্ত্রী আলোচনায় বসলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। দীনেশ ত্রিবেদী এ কথাই বলছেন ভারতীয়তে। উনি বলছেন যে আমার মনে হচ্ছে যদি দুই নেতার মধ্যে আলোচনা হয় তখন অনেক সমস্যার সমাধান হয়ে যায়। সমস্যার সমাধান হয় যখন আমরা কথাবার্তা বলি। আমার তো পুরো বিশ্বাস যে মানুষ এক আছে, সমাধানটা হবে। আপনারা এই বক্তব্যটাকে কেমনভাবে দেখছেন? প্রথম কথা হচ্ছে যে আসলে দীনেশ ত্রিবেদী তো বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার হয়ে এসেছেন, তাই না? এবং উনি সম্ভবত মন্ত্রীস্থানীয় পর্যায়ের, তাই না? তো উনার জায়গা থেকে এটাই বলবার কথা, উনি এটা বলেছেন। একটা ডিপ্লোম্যাটিক বয়ানে যেটা আসে সেটা হচ্ছে একদম সাদা চোখে, বাট এটা আমরা অনুভব করতে পারছি যে সম্পর্কটা স্বাভাবিক না। সম্পর্কটা আসলে যে পরিমাণ অস্বাভাবিক ছিল সেখান থেকে কতখানি স্বাভাবিক হচ্ছে সেটা আমরা জানি না। আপনার এখানে আসার কিছুক্ষণ আগে দেখছিলাম পররাষ্ট্রমন্ত্রীর সাথে সম্ভবত তার রুদ্ধদ্বার বৈঠক হচ্ছে। তো ওটা সম্পর্কে আমরা এখনো কিছু জানি না। হ্যাঁ, আগামীকালকে প্রধানমন্ত্রীর সাথে হবে। এবং দেখেন উনি আসার অনেকটা দিন পরে কিন্তু পররাষ্ট্রমন্ত্রীর সাথে ওনার দেখা হয়েছে। উনি কিন্তু এসেছেন প্রায় 1 মাসের কাছাকাছি হবে। তো এখানে যেটা হয়েছে যে আমার যেটা মনে হচ্ছিল যে সম্পর্কটা স্বাভাবিক করার একটা প্রচেষ্টা ইন্ডিয়া দেখিয়েছে। বাংলাদেশের যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ, উনার আলাপেও এসছে স্বাভাবিকভাবে। আপনি ভিসা ওপেন করার ব্যাপারগুলো দেখেছেন, কিন্তু খুব সম্প্রতি শেখ হাসিনার যেই গিয়েছে, সংবাদ সম্মেলনটা গিয়েছে, সেটা নিয়ে আমার মনে হয় যে স্বাভাবিকতাটা আরেকটু আবার অস্বাভাবিকতাতে একটা পরিণত হয়েছে। তার কারণ হচ্ছে আপনার অ্যাট এনি কস্ট। তাহলে আজকে দীনেশ ত্রিবেদীর যে বক্তব্যটা, এটা কি আমাদের ওই সংবাদ সম্মেলন পরে যে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে এটা দেওয়া হয় ওটার পরিপ্রেক্ষিতে এসেছে বলে মনে করছেন? এই জন্যই আমার বলছি মনে হচ্ছে, আমি যে কথাটা বলেছি কারণ যেই ভাষায় দেয়া হয়েছে সেটা তো বেশ কড়া ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজের মধ্যে। আমার কাছে কিন্তু মনে হয়নি শুধু ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজ, সেটা একটা। আরেকটা যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। আপনার দেখেন এই দুই রাষ্ট্রের মানুষের মধ্যে তো দ্বন্দ্ব করে লাভ নেই। আলাপ কিন্তু এটা আমি এখনো না তখনও না কখনোই না, মানে সাধারণ মানুষ। এখনও তো আমাদের দেশে আমাদের বন্ধু বান্ধব বলেন, এমন অনেক এলাকা আছে যারা আত্মীয় স্বজন, আপনি যদি বর্ডারল্যান্ডে যেয়ে থাকেন, এই পারে নানা বাড়ি ওই পারে দাদা বাড়ি। তো এইরকম একটা সম্পর্কের জায়গা থেকে মানুষের সাথে মানুষের সম্পর্কটা আসলে সবসময়ই ছিল আমার মনে হয়। কিন্তু পররাষ্ট্র সম্পর্ক বা আমাদের ইন্টারনাল রাজনৈতিক জায়গাতে যে ইন্টারভেন, এই বিষয়গুলো এতই দৃশ্যত ছিল যেটি আসলে স্বাভাবিক জায়গাতে নাই। কাজেই সংকট যেহেতু দুই দেশের পররাষ্ট্র নীতিগত ইন্টারভেন্সের মধ্যে দিয়ে হয়েছে, সমাধানটাও কিন্তু সেভাবেই আসতে হবে। এখানে সাধারণ মানুষের মধ্যে দ্বন্দ্বটাকে ছড়িয়ে দিয়ে, যদিও দেয়া হয়েছে পলিটিক্যালি নানাভাবে, কিন্তু আমি মনে করি সাধারণ মানুষের মধ্যে এই দ্বন্দ্বকে ছড়িয়ে দেওয়ার কিছু নাই। কারণ হিস্টোরিক বলেন, কালচারাল বলেন, অ্যাসিমিলেশন তো আসলে আমাদের কাছে আছে। তো সেই জায়গাটা থেকে হয়তো উনি বলেছেন।